গোটা রাজ্যের মতো হাওড়া বাঁকুড়াতেও পালন করা হলো খুশির ঈদ। এদিন সকালে হাওড়া বাঁকুড়া ঈদগাহ উন্নয়ন ও পরিচালন সমিতির পক্ষ থেকে প্রতি বছরের ন্যায় এবছরও আয়োজন করা হয়েছিল বিশেষ নামাজের। এই নামাজে অংশগ্রহণ করেন উক্ত অঞ্চলের 8 থেকে 80 বছরের সকলে। নামাজ শেষে একে অপরের সঙ্গে হাত মিলিয়ে কোলাকুলি করে শুভেচ্ছা বিনিময় করেন। বাঁকুড়া ঈদগাহ ইমাম নামাজ শেষে সকলকে সম্প্রীতির বার্তা দেন। সকল মুসলিম ভাতৃবৃন্দ এবং আমার মা ও বোনেরা যারা যেখানেই ঈদ উদযাপন করছেন সকলকে ঈদ মুবারক জানাই। সাথে সাথে একটি বার্তা দিতে চাই যে আমাদের ঈদুল ফিতর হোক বা ঈদুল জোহা হোক, এই ঈদ উপলক্ষে নানান জায়গায় লক্ষ লক্ষ মানুষের সমাগম ঘটে, কিন্তু আজ পর্যন্ত আমরা এই ঘটনা দেখিনি যে ঈদের দিন কোনো মন্দিরে বা কোনো অমুসলিম যারা অন্যান্য ধর্মাবলম্বী যারা তাদের ধর্ম যেখানে তারা চর্চা করে সেখানে কোনো দিন কোনো মুসলমান যে ঈদের দিন নারায়ে তাকবীর দিয়েছে, কোনো হাঙ্গামা করেছে, এরকম ঘটনা আমাদের সামনে আসে না। কিন্তু এর পক্ষান্তরে দেখা যায় অন্যান্য অনুষ্ঠানের সময় মসজিদের সামনে এসে হাঙ্গামা হয় বা বিভিন্ন রকমের অপ্রীতিকর ঘটনা দেখা যায়। ঈদের দিন কিন্তু এমন কোনো ঘটনা না মিডিয়ার কভারে আসে না আমাদের নজরে আসে। সুতরাং এটি একটি বিরাট শান্তির বার্তা বহন করে যে এই লক্ষাধিক মানুষের সমাগম বহু জায়গায় ঘটে, কিন্তু সকল জায়গায় শান্তির সাথে সম্প্রীতির সাথে ঈদুল ফিতর বা ঈদুল জোহা অনুষ্ঠিত হয়, উদযাপন হয়। এটি ইসলাম যে শান্তির ধর্ম এর একটি উজ্জ্বল দৃষ্টান্ত। সুতরাং আজকেও আমি সকল মুসলিম ভাতৃবৃন্দকে এবং যে যেখান থেকেই এই লাইভ আপনার ইন্টারভিউ দেখবে সকলকে আমি ঈদ মুবারক জানিয়ে শান্তির সাথে ঈদ উদযাপন করার বার্তা জানিয়ে শেষ করছি। এই ভারতবর্ষে এমন একটা সময় চলছে, তার ভিতরে বলা যায় যে এ সম্প্রীতির বাংলা ভারতবর্ষকে যেমন স্বাধীন করেছিল, এ বাংলাও সম্প্রীতি শেখায় গোটা ভারতকে। বিশেষ করে বলতে চাই এই বাংলাতে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যে সর্বধর্ম নিয়ে তার অন্তরের ভিতরে যে শ্রদ্ধা, ভালোবাসা, সম্প্রীতি, তার কর্ম, তার রাজনীতি, তার চলাফেরা, এবং বিদেশে গিয়েছেন কিছুদিন আগে লন্ডনে, অক্সফোর্ড ডিকশনারিতে গিয়ে সেখানেও কিছু গান মানে বাজনা বাজিয়ে এটাই বোঝাতে চেয়েছেন যে আমি সম্প্রীতির বাংলায় বাস করি, আমি সম্প্রীতি চাই, আমার বাংলায় কোনো অসাম্প্রদায়িকতার কোনো স্থান নেই। শুধু তাই না, এই বাংলাতে আমার ছোটোবেলা থেকে দেখছি সিপিএম পার্টি এসেছিল, কংগ্রেস এসেছিল এবং আজকে বর্তমানে টিএমসি রয়েছেন। এই যে একটা শাসক দল, তাদের সহযোগিতা, তাদের সহানুভূতি এবং তাদের সর্বাঙ্গীন সহযোগিতা আমাদের যদি না থাকে, আমরা এত বড় জামাত এইভাবে রোডের ওপরে, প্রশাসনের যারা দায়িত্বে রয়েছেন তারা কত পরিশ্রম করছেন এই রৌদ্রের তাপে কষ্ট করে, সকাল থেকে তারা রোডটাকে কন্ট্রোল করছেন করে এটাই বার্তা দিতে চাইছেন যে দিদির বার্তা হলো যে বাংলায় কোনো উস্কানিমূলক কেউ কিছু করতে চায় তার কোনো স্থান এখানে নেই। এক কথায় অশুভ শক্তি কারা সেটা আপনারা বুঝতে পারছেন। এ বাংলাতেও কিন্তু একটা দাঙ্গা হাঙ্গামা বাঁধানোর চেষ্টা চক্রান্ত তারা চালিয়ে যাচ্ছে। নির্বিশেষে এটা বলতে চাই, এই বাংলার হিন্দু এবং মুসলিমরা এমন ভাই ভাই যে কাজী নজরুল ইসলামের কবিতাটা মনে পড়ে যায়, হিন্দু মুসলিম এক বিনতে দুইটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তার প্রাণ। এখন এই বাংলাতে আছে, তবে কিছু কিছু উস্কানিতে পা দেওয়ার চিন্তা ভাবনা নিচ্ছে তাদের এই বাংলায় আশা করি দিদি থাকতে তাদের স্থান হবে না। রিয়া এন্টারপ্রাইজ, এখানে সরকার দ্বারা অনুমোদিত ই রিক্সা ন্যায্য মূল্যে পাওয়া যায়। এখানে আপনারা পেয়ে যাবেন ইন্ডিয়ান ই রিক্সা, মজবুত বডি, দুর্দান্ত মাইলেজ, সাথে থাকছে একাধিক সুবিধা, সেই সাথে থাকছে ফাইন্যান্সের সুব্যবস্থা। অল্প ডাউন পেমেন্ট করে আপনি পেয়ে যেতে পারেন এই রিক্সা। তবে আর দেরি কিসের, আজই চলে আসুন। আমাদের ঠিকানা রিয়া এন্টারপ্রাইজ, আদর্শনগর, ফালাকাটা রোড, ধূপগুড়ি, জলপাইগুড়ি। আমাদের ফোন নম্বর 9564837601 এবং 6294607196।